পৌষ পার্বণ এলে ছোটবেলায় মায়ের পাশে বসে লিচি কেটেছি খুশিতে। আজ যখন নিজের হাতে বানাই সেই পায়েস, মনে হয় ওই শেখা দেখা আর সময়গুলো কোথাও ঠিক থেকে গেছে। কড়াইতে জল আর নুন দিয়ে ফুটতে বসাও, জল ফুটলে আঁচ বন্ধ করো। এবারে চালের গুঁড়ো ঢেলে দ্রুত মেশাও যেন দলা না পেকে যায়। ঢাকা দিয়ে রাখো ঠিক 10 মিনিট। ওই গরম অবস্থাতেই নামিয়ে নিয়ে এবার হাত দিয়ে মেখে নাও, একটি মণ্ড বানাও। এই সময় মাখতে গিয়ে যদি নরম লাগে তবে 1-2 চা চামচ চালের গুঁড়োও দিতে পারো। এবার একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখো যাতে শুকনো না হয়ে যায়। আর হ্যাঁ, এবার কিছু কথা বলি। আমার দেখানো ও বলা মতো প্রতিটা স্টেপ যদি ঠিক মতন ফলো করো তবে তোমাদেরও এই সেমাই পায়েস একদম পারফেক্ট হবে। আর সঠিক পরিমাপ জানতে কমেন্ট বক্স চেক করতে হবে। এবার এই মণ্ড থেকে অল্প অল্প করে নিয়ে সামান্য চালের গুঁড়ো ছড়িয়ে প্রথমে লতি তৈরি করো আর পরে সেমাইগুলো কেটে নাও। সেমাই কাটতে আমার মতো না পারলেও দ্বিতীয় যে পদ্ধতি দেখিয়েছি ওই পদ্ধতিতে তুমি পারবেই। আর এই সেমাই কাটার জন্য ভারী জিনিস যেমন শিলপাটা বা পাথরের রুটি চাকি হলে সব থেকে ভালো। সবগুলো সেমাই কাটা হলে বাড়তি চালের গুঁড়ো চেলে নিতে হবে কিন্তু অবশ্যই। এবার পায়েস বানাবার জন্য কড়াইতে দুধ জাল দাও ও দুধ ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে তেজপাতা দিয়ে গন্ধটাকে ফোকাস করো। দুধ ফুটে 4/3 হলে আঁচ আবার বাড়িয়ে দাও। আর দুধটা যেই টকবক করে ফুটে উঠবে ঠিক তখনই ওই ফুটন্ত জায়গার উপরেই অল্প অল্প করে সেমাই দিতে থাকো। ফোঁটা বন্ধ হলে অপেক্ষা করে যাও। আবার ফুটে উঠলে ঠিক ফুটন্ত জায়গার ওপরেই সেমাই দাও। সব সেমাই দেওয়া হলে 8-10 মিনিট রান্না করো। এবার খেজুর গুড় দেবার আগে আঁচ একদম কমিয়ে তবেই গুড় দিয়ে 2-3 মিনিট ফোটাও। পায়েস হালকা পাতলা রাখো, ঠান্ডা হলে কিছুটা ঘন হয়ে সেট হয়ে যাবে। এটাই আমাদের শীত, উৎসব আর মায়ের হাতের স্বাদ। আর মনে রেখো, এই পায়েস একদম দিদা ঠাকুরমার ঘরের নিয়মে বানানো চালের গুঁড়োর সেমাই পায়েস বা চুষি পিঠে, যে নামেই ডাকো না কেন তুমি।